সর্বশেষ আরেকটা কথা বলতে চাই, সেখানে হচ্ছে চেয়ারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি নিপুণ আপা হয়, আমার মনে হয় যে কাজের পরিধি এবং কাজের গতি অনেক বেশি বেড়ে যাবে। সেটার আছে, আপনারা সেই পর্যন্ত আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে। আমরা মহামান্য আদালতের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল। ওনারা যেই রায় দিবেন, আমরা তো এখনো আমাদের সাধারণ সম্পাদক কিন্তু এরপরে এসে চেয়ারে বসেননি, তো আমরা সেটার প্রতি শ্রদ্ধাশীল আসি। সেটা আগামীকাল সহকারী সাধারণ সম্পাদক আছে, সুরাহা হয় তাহলে কিন্তু আপনার উপরে এই দায়িত্ব বর্তাতে পারে ভারপ্রাপ্ত হিসেবে, তখন কি করবেন? ওই ভার আমি নিতে পারবো কিনা সেটা নিয়ে চেয়ারের মধ্যে তো সিম্পল একটা চেয়ার। এটা হচ্ছে কি, আপনি যখন দায়িত্ব নিতে চাইবেন, আমরা কেন এসেছি, আমাদের ক্যাবিনেট কেন তৈরি হয়েছে, যেটা গতবার তৈরি হয়নি। আমরা একটাই চেয়েছি, এখানে আমরা আমাদের যিনি প্রার্থী আছেন বা মানে আমাদের নির্বাচিত যিনি, এখন আমরা নির্বাচিত এই কারণেই বলছি, আমরা কার আন্ডারে, আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে। সেখান থেকে আপিল বোর্ডের মাধ্যমে সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ বা ওনাদেরকে করার পর সম্মানিত সাধারণ সম্পাদক কিন্তু নিপুণ আপা। আমরা সেটা ওনাকেই মেনে আমরা সুন্দরভাবে যেই সামনের দিকে এগিয়ে চলার যে প্রচেষ্টা ছিল, সেখানে হঠাৎ করে আবার একটা ব্যাঘাত আসে। আদালত সেখানে হস্তক্ষেপ করে, মহামান্য আদালত। আমরা ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা সেখানে রিট করে মানে করেছি। আগামীকাল সেটার হয়তো শুনানি দুপুর 2:30টার সময়। এই চেয়ারটা হচ্ছে কি, যেহেতু শিল্পীদেরকে দেখেই, শিল্পীদেরকে ভালোবেসেই নতুন নতুন প্রযোজকরা আসেন, ইতিপূর্বে তাই হয়েছে। সেখানে জেনুইন শিল্পী এবং যিনি কিনা সংগঠন নিয়ে কাজ করবেন, আমাদের ম্যানিফেস্টোতে যা যা আছে, এখানে কিন্তু আপনি গঠনতন্ত্রের একটা কথা বারবার আসছিল যে শিল্পীরা কেন সিনেমা বানাবে। আপনাদের নিশ্চয়ই এখন সবার হাতে হাতে আমাদের গঠনতন্ত্রটা আছে, সেখানে দেখবেন চলচ্চিত্রের স্বার্থে প্রয়োজনে শিল্পী সমিতি সিনেমা নির্মাণের জন্য উদ্যোগ নেবে, এরকম একটি কিন্তু আছে। সো আমাদের যেটা সম্ভাবনার সবচেয়ে বড় জায়গা, সেখানে নিপুণ আপা সহ আমাদের কাঞ্চন ভাই এবং রিয়াজ ভাই, ফেরদৌস ভাই, এখানে ডিপজল মামারাও আছেন, সবাই আছেন। ডিপজল মামা রেগুলার ছবি বানাচ্ছেন এবং অন্যান্য যারা আছেন, সবাই যদি এক হয়, এই যে 18 সংগঠন একটা সিদ্ধান্ত নিয়েছে, সেখান থেকে আমরা এক হয়ে কিন্তু সিনেমাও বানাতে পারি, সেই প্রতিজ্ঞাটাই কিন্তু আজকে হয়েছে। এবং হাতে হাত থেকে প্রতিজ্ঞা হয়েছে, আমরা চলচ্চিত্রের স্বার্থে কাজ করব। যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন আমরা মনে করেছি যে নিপুণ আপাকে প্রয়োজন, কারণ উনি কোনো চেয়ার ছাড়াই কিন্তু গত কয়েক বছর কাজ করে গিয়েছেন। যদি তিনি আরো একটু চেয়ারে বসে কাজ করার সুযোগ পায়, সেটা আরো বেশি বৃদ্ধি পাবে। সেজন্যই কিন্তু আমরা চাচ্ছি যে নিপুণ আপার যেই রায়টা এসেছে আপিল বোর্ডের মাধ্যমে, সেটা যেন আদালত পর্যন্ত বহাল থাকে। আমরা সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি, কারণ আমরা এটা বিশ্বাস করি, চলচ্চিত্রকে ভালোবেসেই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। সর্বশেষ আরেকটা কথা বলতে চাই, সেখানে হচ্ছে চেয়ারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি নিপুণ আপা হয়, আমার মনে হয় যে কাজের পরিধি এবং কাজের গতি অনেক বেশি বেড়ে যাবে।